ठिकाना बा दुनियाए मुसाफिर खाना बा। 2 दिन के ठिकाना बा दुनियाए मुसाफिर खाना बा। बचपन बीतल जवानी आइल बूढ़ापा फिर भी गइल नानादानी बचपन बीतल जवानी आइल बूढ़ापा फिर भी गइल नानादानी मोतिए बहाना बा दुनियाए मुसाफिर खाना बा 2 दिन के ठिकाना बा दुनियाए मुसाफिर खाना बा। श्रद्धेय सम्मानित निर्वाचित आजकेर सभार महामान्य सभापति महाशय, मंचेर उलमाए केराम, सामने इस्लाम दरदी भाईरा बंधुरा, पर्दा नासिन मा ओ बोनेरा, समस्त प्रशंसा जाबतीय गुणगान एकमात्र आल्लाह रब्बुल आलामीनेर जन्य, जिनि आमादेर आहारदाता, जिनि आमादेर मौत हायातेर मालिक, सेई महान आल्लाहर एकबार प्रशंसा आदाय करि पड़ि आलहामदुलिल्लाह। अतःपर दुरूद एवं सालाम नबी कुलेर शिरोमणि नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति शतकोटी शांतिर धारा वितीर्ण अल्लाहुम्मा सल्ली व सल्लिम बारिक अलैहि। उपस्थित मुस्लिम भाई ओ बोनेरा, आमी आपनादेर सम्मुखे महान रब्बुल आलामीनेर पवित्र कलाम आल कुरआनुल कारीमेर सूरा आम्मा पारा 30वां पारा सूरा बुरुजेर एकटी आयातेर एकटी अंश तेलावत करेছি, पुरो आयात ना, एवं विश्वनबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर एकटी हादिस आपनादेर सम्मुखे কিছুটা অংশ পাঠ করেছি। তাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যেটুকু আমাকে সময় দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যেন আমাকে সঠিক বলার তৌফিক দান করেন এবং আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন, পড়ুন আমিন। মুসলিম ভাই ও বোনেরা, আমরা সবাই জানি যে আল্লাহ আসসালামু আলাইকুম টিকিট কাউন্টারের ওখানে টিকিট কাউন্টার আছে, সেখানে অত্যন্ত জাম। তাই বলছি ওখানে আমাদের বক্তা দ্বিতীয় বক্তা মাওলানা হায়দার আলী সাহেব আটকে আছে, ওকে ওখান থেকে আসতে সহযোগিতা করুন, ওকে ওখানে পাঠটা করে নিয়ে আসুন। বারবার ফোন আসছে, জায়গাটা খালি করে মাওলানা হায়দার আলীকে নিয়ে আসেন। তো আয়াতের তরজমাটা প্রথমে আপনাকে বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, ওই লোকগুলো যারা ঈমান এনেছে, ঈমান এনেছে। এবার কিসের উপরে ঈমান এনেছে? তো আপনারা প্রায় মানুষই শুনে আছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত। কয়টা জিনিস সাথে কথা বলা হলো দেখেন। কথা কিছু শুনতে গেলে লক্ষ্য রেখে শুনিয়েন। মানুষের স্মরণ শক্তি হলো একটাই, এদিকে লক্ষ্য থাকলে অন্য দিকের কথা দিমাগে আসবেই না, আর অন্যদিকে যদি দিমাগ চলে যায় আমার কথাটা আপনি বুঝতে পারবেন না। না হলে আপনি সামান্য খেতে যখন বসেন, আপনার প্লেটে 2 রকম 3 রকমের সবজি থাকে, প্রত্যেকটা সবটাই সবজি কি একবারে হাত যায় না?
যেটা আপনার ব্রেন বলে যে এবার শাকটা মুখে দিবি, তখন শাকটার দিকে হাত যায়। কেন? ওটা ডাইরেক্টর দিকে করে, ব্রেন ডাইভার করে। তো আপনার ধ্যান স্মরণ বলে। আমার কথা শুনতে গেলে অন্যদিকে লক্ষ্য করিয়েন না। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান এনেছে, আনার পরে নেক কর্ম করেছে, ওয়া আমিলুস সলেহা, নেক কর্ম করেছে, লাহুম জান্নাতুন, জান্নাত কার জন্য? তাদের জন্য। জান্নাত কার জন্য? ঈমান আনার পরে যারা নেক কর্ম করেছে, নেক আমল করেছে। ঈমান নিয়ে এসছে, নেক আমল করেনি, জান্নাতের জন্য, তার জন্য নয়। নেক আমল করেছে, ঈমান আনেনি, তারও জন্য নয়। কথা বুঝছেন ভালো করে? ঈমান এনেছেন কিন্তু নেক কর্ম একটাও করেন না। আল্লাহকে মানি, কিন্তু আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ পড়ি না। কথা বোঝেন? আল্লাহকে মানি, আল্লাহ বলছে ওয়াতু যাকাত, যাকাত দিই না। আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ, আমার সাথে কাউকে শরীক করিস না, করি। আল্লাহকে মানি, বলি আল্লাহ এক, আল্লাহকে মানি, কিন্তু আল্লাহর জায়গায় অন্য যে সেটা আমি আল্লাহ যেটা বলেছেন সেটা করি না। আল্লাহ বলছেন হারাম খাস না, লা তাকুলুর রিবা, সুদ খাস না, খাই। আল্লাহকে মানি, আল্লাহর কথা মানি না। তাহলে এটা ঈমান? ঈমান এনেছি, আল্লাহকে মেনেছি, ওয়া আমিলুস সলেহা, নেক কর্ম করি না। আর একটা লোক নেক কর্ম করছে কিন্তু ঈমান আনে না, যেমন কাফেরেরা। অনেক নেতাগুলোকে দেখবেন রমজান মাসে বড় বড় ইফতারি দেয়, দেয় না? দেয় না? বড় বড় ইফতারি দেয়। অমুক সরকার, পপ্পু যাদব, আজ হলো লালু যাদবের ইফতারি, বিশাল বড় বড় লক্ষ লক্ষ টাকা খরচ করে ইফতারি দেয়। তাহলে এটা নেক কর্ম না? নেক কর্ম লয়, নেকির কাজ না? কাফেরেরা মদত করে না? করে না? মদত করে। অনেক সময় জালসা জুলুসিতে দেখবেন ওরাও দান ধ্যান করে, এটাও তো নেক কর্ম। কিন্তু নেক কর্ম করেছে কিন্তু আল্লাহর ওপরে ঈমান আনেনি। আল্লাহ এখানে দুটা, যেখানে ঈমান ওখানে আমল, যেখানে আমল ওখানে ঈমান, দুটাকে একযোগ করে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে নেক কর্ম করেছে, লাহুম জান্নাতুন, জান্নাত হলো তাদের জন্য, জান্নাত হলো তাদের জন্য। এবার আপনারা দেখতে পাচ্ছেন এই দুনিয়ার ভিতরে দু প্রকারের আদম সন্তান। আমরা সবাই এক মা এক বাবার সন্তান, হলো আমাদের দুটা ভাগ হয়ে গেছে। একদল আল্লাহওয়ালা, একদল হলো শয়তানওয়ালা, একদল হিজবাল্লাহ, একদল হিজবাস শয়তান। একটা হলো আল্লাহর দল, একটা হলো শয়তানের দল। আল্লাহর দল কারা? কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামে হুকুমত চাই না যারা, কোরআন হাদিস মানতে চাই না যারা, কুলসাত ওয়ানাচার ছড়াই তারা। ইসলামে হুকুমত চাই না যারা, কুলসাত ওয়ানাচার ছড়াই তারা। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য ন্যায়ের কথা তাদের শোনাই। দুর্বল ভীরু নয়, গাজী বা শহীদ হয়, জান্নাত পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। বন্ধু, আদমের সন্তানের দুটা ভাগ আছে। একটা আল্লাহকে মানে, একদল আল্লাহকে মানে না। একদল হলো আমালওয়ালা, একদল হলো বদ আমাল। একদল হলো শয়তানকে, শয়তানের অনুসরণকারী। একদল হলো কোরআন হাদিস
হাদিসের অনুসরণকারী, আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণকারী দুটা দল কিয়ামতের দিন আল্লাহ ভাগ করে দিবে। দুটা দল ভাগ হবে, ফারিকুম ফিল জান্নাতে ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, দুটা দল হবে। সব জিনিসেরই অপোজিট আছে, আছে না নাই? আছে। তো এখানে ইমানদারের উল্টো অপোজিট বেঈমান আছে, এখানে নেককারের অপোজিট বদকার আছে। তো দুটা দল ভাগ হবে, দুটা দল, একটা দল ফারিকুম ফিল জান্নাতে, এক দল যাবে জান্নাতে, ও ফারিকুম ফিস সাঈর, এক দল যাবে জাহান্নামে। জাহান্নামী দুটা দলের ব্যাপারে সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এই কোরআন খুলেন, সূরা জুমার বের করেন, আল্লাহ দুটা দলের ব্যাপারে বললেন। সেই দিন দুটা দল কিরকম হবে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই জাহান্নামী দলটা দুটা দল ভাগ হয়ে গেল। আজকে যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর কথা মেনে চলেছে, সেই দিন তারা আল্লাহর দলে হবে, তারা হবে হিজবাল্লাহ। যারা আল্লাহর কথা মতো চলেছে, যেমন দুটা দল হয় না, একটা হলো কংগ্রেসের দল, একটা হলো সিপিএমের দল। কংগ্রেসের দল যখন যায় তখন ওর দলের নারা দিয়ে যায় পিছে পিছে সব, কিনা নেতা আগে আগে পিছে পিছে অনুসরণকারী যায়, কি যায় না? পিছে পিছে জিন্দাবাদ জিন্দাবাদ কংগ্রেস পার্টি জিন্দাবাদ করে যায়। তো এর দল হলো এটা। আর ওই সিপিএমের দল যখন যাইছে তো ওর নেতা আগে আগে যাইছে, আর ওর অনুসরণকারী ওর পিছে পিছে যাইছে, আর কইছে জিন্দাবাদ জিন্দাবাদ সিপিএম পার্টি জিন্দাবাদ বলছে যাইছে। তো এখানে যারা শয়তানের কথা মতো চলেছে, ওর দলের মানে অনুসরণ করে চলে, শয়তান কয়েছে নমাজ পড়িস না, ঠান্ডাতে উঠিস না, এই যে জাড়ের দিন এলো, শয়তান বলেছে মজা করে শুতে থাক, লেপের তলে থাক, শুয়ে থেকেছে। গুনাহ করতে বলেছে, মজা জেনা কর মজা পাবি, একটা স্ত্রীতে কেন মন ভরছিস, পাঁচটা আরো এদিক ওদিক দেখ। শয়তান বলেছে, তার কথা মেনেছে, ওর পিছনে চলেছে। সেদিন এরা হবে হিজবাস শয়তান। এরা কি হবে? হিজবাস শয়তান, শয়তানের দল। এবার দুটি দলের ব্যাপারে আল্লাহ বলছেন, যারা জাহান্নাম শয়তানের দল, এরা হবে জাহান্নামের দল। এরা জাহান্নামের দিকে এদেরকে নিয়ে যাবে। যেমন গরু হাট বিক্রি করতে যান, কুমেরপুরের হাটে গরু নিয়ে যায়, 7টা 5টা 4টা গরুকে 7,000 দিয়ে দল করে বেঁধে এবার হাঁকায়। ওই মতো হাঁকাবে, ওই মতো হাঁকাবে। এবার আগা দিকে যদি পানি চলে আসে, কথা শুনেন, 4টা গরু নিয়ে হাঁকাইছেন, বাজার নিয়ে যাচ্ছেন, আগা দিকে পানি পড়ে গেছে, গরু নামতে চাইবে, নামবে গরু? নামবে জি ভাই? গরু চট করে নামতে চাইবে? নামবে না। যখন না নামবে তখন ন্যান মুচড় দিবে, দিবে না? দিবে না, ন্যান মুচড় দিবে। ন্যান মুচড়ে কাজ না হয়, ওই যে লাঠির আগালে একটা কাঁটি দেওয়া আছে, তার পিছন দিকে পট করে দিবে, গাড়বে, কুদতে কুদতে তখন হাঁটবে, হাঁকে। সে ভাই, আপনারা কোনো কাজে আছেন? অত ডিস্টার্ব কেন? ওই বাসের লোকগুলো অত ডিস্টার্ব হচ্ছে কেন? এদিকে কেন আসছো? চলো ওইদিকে যাও, ওইদিকে বের হও, না হলে ওখানে বসো। ভাইজান, আপনারা আমাদেরকে একটু শুনুন, আপনাদের কাজ আছে আপনারা করুন, কিন্তু বসে করুন। ডিস্টার্ব হচ্ছে যে, বারবার যে ইশারা করছে আপনাকে। একবার বলে দিলে
আলিম ওলামার ইজ্জত, বড়র ইজ্জত তো মানে শেষই হয়ে গেল। এই জন্য একটা ভোজপুরি লিখেছি আমি নতুন এবছর। হ্যাঁ, ভইল কাইসান জমানা। ঠিকই তো, এতক্ষণ থেকে মহিলার এই যে না দেখতে পাই, মহিলার গেলে কি জালসাটা হয়েছে ঠিক করতে করতেই তো 10টা বেজে যাবে। এটা কেমন সকাল দুপুর থেকে করছিলেনটা কি এখন পর্যন্ত পর্দা ঠিক হয় না? আমি ফোন করছি তো ফোনও ধরে না। তো শেখ শুনি, ভইল কইসন জমানা বুঝাইবে না করে, जेकरा चाही लजावे के लजाइबे न करे। शरम करार जाके शरम ही करे ना। आइल कैसन जमाना बुझाइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे, जेकरा चाही लजाए के लजाइबे न करे। बापू संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई। लाख समझौला पर समझबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे। এমন যুগ এলো, কোন যুগ এলো বুঝতে পারি না। লাজ লজ্জা খতম হয়ে গেল, বিলকুল খতম। বড় ছোট আলিম ওলামা সবাই মোড়ল সর্দারের কোনো কাদারি নেই। আগে একটা মোড়ল সর্দারকে দেখেছে, আলিম ওলামাকে দেখেছে, তো লুকিয়ে পালাচ্ছে। কেউ যদি বিড়ি খাচ্ছিল তো আর চট করেছে কোন লাতের তলে চাপবে দিশে পাইনি। আর এখন কইছে হিসাবে ক্ষতি বসে কইছে আইলেও তো কি হইল, আইলো তো কি হইল। কেনে কইছে জানেন? খতিবের বেটা জোর পরেশান। যা হোক, আমি বলতেছিলাম এবার একটা গরু জীবনে মানে পানতে নামেনি, ওকে পানতে নামতে গেলে খুব কষ্ট, নামতে চাইবে না, তখন সাড়াসাড় 2-4 সাঁটা দিবেন না? দিবেন না? দিবেন। আহা, ওই জাহান্নামী দলেরা যখন জাহান্নামকে দেখে নেবে, যাহা আগুন দেখার পরে আগুনের মধ্যে কে ঢুকতে চাইবে বলেন? কেউ চাইবে আমি আগুনের ভিতরে ঢুকি? ঢুকতে কি চাইবে? না না, চাইবে না। যখন ওই দল জাহান্নাসি কাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইদা যাউহা, জাহান্নামের দরজা পর্যন্ত চলে আসবে। ফতেহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, ওই লোকগুলোকে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, তোদের মতো পাগল দুনিয়াতে আর কেউ কি ছিল? তোর এইরকম জাহান্নামের ভিতরে, যে জাহান্নাম আগুন, আগুন থেকে পরিত্রাণ চাইছে, যে জাহান্নামের আগুন, আগুন থেকে পরিত্রাণ চাইছে, আল্লাহর কাছে পানা চাইছে, আগুন আগুনকে রাগের মাথায় খাচ্ছে। এইরকম আগুনের ভিতরে কেন তোমরা এলে? তোমাদেরকে কেউ ভয় দেখায়নি? তোমাদের কেউ কি ডর দেখায়নি? এই জাহান্নামের কথা কি কেউ বলেনি যে জাহান্নামে এরকম শাস্তি হবে, এতগুলো লাগাম হবে, এক এক লাগামে এত ফেরেশতা হবে? এই কথাগুলোকে তোরাকে কেউ শুনাইনি? সেই দিন এই জবান মিথ্যা বলবে না, সেই দিন এই জবান বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, বলবে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে নবী এসেছিল, রসুল এসেছিল, আলিম ওলামা এসেছিল,
এক এক করে কোরআনের কথা খুলে খুলে বয়ান করে চলো। আমরা চায়ের দোকানে ডেলিগেটের ভান্ডারে ব্যস্ত ছিলাম। আমরা সেদিন কান দিইনি, শুনিনি। আমরা বলেছি মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহর পক্ষ থেকে এরকম কথা হয়নি। এরা হয়তো মৌলভী সাহেবেরা না বললে চাঁদা পাবে না। বন্ধু আমার, জাহান্নামকে দেখার পরে কেউ যেতে চাইবে না। যখন যেতে চাইবে না, আল্লাহ বলবেন খুযুহু, ধরে রাখে, ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারহা ৭০ যিরান ফাসলিকু। যখন যেতে চাইবেন আল্লাহ বলবেন ধর, এই বেঈমানরাকে ধর, আর ইয়াদের হাত পায়ে জিঞ্জির দিয়ে বাঁধ, ৭০ ফুট জিঞ্জির দিয়ে জবালো করে বাঁধ। তারপরে এদের জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দে, ঢুকিয়ে দে। এই হলো শয়তানের দলের কথা। আমি শুধু দুটা দল দেখিয়েছো, আগে বেড়ে যাব। আর একটা দল হবে হিজবাল্লাহ, আল্লাহর দল। এই দলের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ওই যে জান্নাতি দলটা হবে আল্লাহর দলটা, যারা আল্লাহর কথা মেনে ঠান্ডায় থুরথুর করে কেঁপেছে, পরনে একটা ভালো জামা নাই। এমন লোক পাবেন সমাজে, এত দামি দামি জামা পোশাক আছে। মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, পরে এক একটা জ্যাকেটও হবে জাড়ের দিনে ৫,০০০ ৭,০০০ টাকা। তারপরও হাত বের করবে না, উজু করবে না। আর একটা গরিব লোক একটা চাদর ১৫০ টাকার, একটা সোয়েটার ২০০ টাকার, আর কিছু নাই। ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা ওই কালো মোড়ে যান, ওখানে মোটর সাইকেলে প্রচুর জাম করে দিয়েছে, আপনারা যান। আর বারবার যেন মাওলানাদের ডিস্টার্ব দিতে না হয়, এতটুকু ভরসা রাখি। যেহেতু কালকে আপনাদের বলানো হয়েছে, যারা ভলেন্টিয়ার মানে তারাই সব কিছু। আপনারা যেখানেই থাকবেন যা শুনতে পাবেন। কত কাকে ফোন করব, আপনারা ফোন করে ডিস্টার্ব দেবেন না, নিজেরাই সামলে নেবেন। আর আমি এই ম্যাকম্যান ভাইকে বলছি, আপনার ম্যাক কিন্তু ঠিকঠাক চলছে না, ওখানে মহিলারা বারবার কল করছে, খুব খারাপ লাগছে। হয় আপনি জেনারেটর চালু করুন, আর না হলে পর্দা টেনে ফেলুন। যা করবেন একটা তাড়াতাড়ি করুন, আর সহ্য হচ্ছে না। আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম। আমার নিয়ামতময় জান্নাতে কারা যাবে? আমার জান্নাতের নিয়ামত ভক্ষণ কারা করবে? যার ভিতরে আমার ভয় আছে, তাকওয়া আছে, যার ভিতরে আমার ডর আছে। ডাক্তার হয়, এমএলএ হোক না কেন, এমপি হোক না কেন, তার ভিতরে আমার ভয় নাই, ঠান্ডায় উঠে ওযু করে না, ও আমার জান্নাতের নিয়ামত ভক্ষণ করবে না। ওই এমএলএর বাড়ির গোবর তোলা লোকটা গোবর তোলে, কিন্তু রাতের ঠান্ডাতে পরনে একটা ভালো জামাও নাই, একটা জ্যাকেট নাই, সামান্য একটা চাদর নিয়েছে, থুরথুর করে কাঁপছে। ফজরের নামাজে দাঁড়াইতে পারে না, সূরা ফাতিহা পড়ছে, দাঁতে দাঁতে খাচ্ছে। আল্লাহ বলছেন ওই লোকটাই হলো তাকওয়াওয়ালা, আমার ডর অন্তরে আছে, এই জন্য চাদর নাই। যার সহ্য করতে পারে না, তারপরও মসজিদে গেছে। আর আমার নিয়ামত জান্নাতের ওরাই পাবে। বন্ধু আমার, বলছিলাম দ্বিতীয় দল যার ব্যাপারে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ওই জান্নাতি দলকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়া ফাতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ওয়া কালা লাহুম খাজানাতুহা, এবং জান্নাতের দরবান তাকে বলবে ওয়া কালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা
গেছেন নতুন বিয়ের বাড়ি, নতুন বিয়ের বাড়ি গেছেন, তো আপনাকে দূর থেকে বিহাই দেখে নিয়েছে, কইছে হ্যাঁ রে ওটা সুমেলার শ্বশুর লয় রে। হ্যাঁ, আপনার খুব পিয়ারা বিহাই, মানে দু বিহাইতে খুব জান পড়ান যে আপনি কোনোদিন বিহাইকে যাচ্ছে বিহার মানে এমন কোনো কাজ করেননি যে আপনার বেটিও এমন কোনো কাজ করেনি যে কষ্ট পেবে। দু বিহাইতে কখন শত্রুতা কখন দূর হয়ে যায়, দূরত্ব হয় যখন বেটি ভালো না চলে বা বউ ভালো না চলে, তখন বন্ধুত্ব একটু এদিক ওদিক হয়ে যায়। তা আপনার সাথে সম্পর্ক খুব ভালো, এবার দূর থেকে দেখে তখন কইছে ইহে জি ওটা যে সুমেলা শ্বশুর, দৌড়িয়ে যায় দরওয়াজা খুলে দিয়ে তখন কইছে আসসালামু আলাইকুম। ভাই ভিতরে আসেন, ভিতরে আসেন, ভিতরে। বাপরে এত রোদে কষ্টতে, তাড়াতাড়ি ভিতরে আসেন। আল্লাহু আকবার। ও হলো মেহমান, আর কদর করে জান্নাতি লোক হবে সেই দিন আল্লাহর মেহমান। জান্নাতি যারা তারা হবে আল্লাহর মেহমান, আর আল্লাহর মেহমানের সাথে কেমন বর্তাও হবে এবার আপনাকে আমি নিয়ে চলি সেই দিকে। যে আমি কেন কথাটা বলতে চাইলাম, আমার আগের বক্তা যিনি বলছিলেন তিনি একটা হাদিস আপনারাকে বললেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মোতাবেকাত আমি এইখানে করতে চাইছি বক্তব্য যে আল্লাহ রাসূল বলছেন যে মসজিদ নির্মাণকারী জান্নাতে ঘর পাবে। তো জান্নাত কথাটাই কেন বললেন? আল্লাহ রাসূল বলতো যারা মসজিদ বানাবে তার 10 বিঘা জমি হবে, যারা মসজিদ বানাইবে তার 5 বিঘা 5 তলা বাড়ি হবে, ও এটা পাবে ওটা পাবে। সব কোনো কথা বাদ দিয়ে রাসূল বললেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা ঘর নির্মাণ করবে। আর আল্লাহ বললেন যত ইবাদত আমাদের যত বন্দেগি, আর আলিম ওলমা এত করে বলছে আপনাকে নমাজ পড়ো ভাই নেকি পাইবে, রোজা করো নেকি পাইবে, হজ করো নেকি পাইবা, যাকাত দাও নেকি পাইবা, সাদকা করো নেকি পাইবা, ও গরিবকে দেখো নেকি পাইবা। তা সব খালি নেকি পাইবা। নেকিটা আখির করবেন কি? নেকিটা হলো জান্নাত যাওয়ার পুঁজি। তো জান্নাত এমন কি যে সব আমলের বিনিময় একটাই লাস্টে কথা হলো জান্নাত। জান্নাতটা হলো আপনার আমার পরবর্তী জীবন যাপনের মেরাস। সিধা ভাষায় বুঝালেন, জান্নাত হলো এই দুনিয়াতে যেমন 60 বছর বাস করার লাগে আপনাকে আমার একটা মিরাসের দরকার আছে, ওই রকমই আখেরাতের জীবন যেটা চিরস্থায়ীর জীবন, ওই জীবন যাপন করার জন্য গাড়ি বাড়ি থেকে লিয়া জমি জায়গা যত দরকার আছে, এই যাবতীয় জিনিস জীবন ব্যবস্থার নাম হলো জান্নাত, এর নাম হলো জান্নাত। আমার বন্ধুরা, জান্নাত মানে আসলে বাগান। আর কি আনন্দ আছে, চলেন আপনাকে একটু নিয়ে যাই জান্নাতের ভিতরে, যে সব আমলের লাস্টে একটাই কথা জান্নাত কেন বলা হলো। তো সেই দিন জান্নাতি লোকেরা হবে আল্লাহর মেহমান। কেনে? এবার কথাটা বুঝেন। দুটা দল হইল, সিপিএমের দল কংগ্রেসের দল। সিপিএমের নেতা হাইরে গেল, কংগ্রেসের নেতা জিতে গেল। কথা বুঝছেন তো? এবার যেদিন জিতবে তখন ওয়ার অনুসারী যত আছে ফুটানি করে খুশি মানায়, আর খাই কি খাই না ভাই, আনন্দ করে খাই না। কেনে? ওর নেতা জিতেছে। শয়তানের দল সেদিন হিজবা শয়তান হারবে, আর হিজবাল্লাহ জিতবে। সেদিন কে জিতবে? আল্লাহর দল জিতবে। জান্নাতি দল সেই দিন, আল্লাহর দল যারা দুনিয়াতে আল্লাহর অনুসরণ করে চলেছে তারা সেদিন জিতবে। এবার এদের আনন্দ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে যাওয়া হবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাকে আনন্দ আপ্যায়ন করে তার ভিতরে ডাকবে, ভিতরে নিয়ে যাওয়া হলো। এবার ভিতরে যাওয়ার পরে মেহমানকে বসতে দেয় ভাই ছিঁড়ে জিনিসে, ভাঙা জিনিসে না, সবচেয়ে সুন্দর জিনিসে, যেটা ভালো চেয়ার আছে সেটাতে না। তো জান্নাতে যায় যে আপনাকে বসতে দেবে, সে চেয়ারটা কীরকম হবে, গদিটা জানেন? সুবহানাল্লাহ, 1 কোণ থেকে বালিশ লাগা থাকবে, রেশমি গদি, সোনার তার, বৈশা আছেন একবারে এরকম করে। ট্রেনে সফর করেছেন? ট্রেনে সফর করেছেন? ট্রেনে সফর করেছেন তো ট্রেনে যে সফর করেছেন, যদি আপনার কাছে টিকিট আছে, টিকিট না থাকে তো খালি আপনি 6-5 করবেন কি না? কে যে বিজন টিটি এলো ধরে নেবে,
তো ওখানে যে আপনার কাছে ডকুমেন্টস নাই, দলিল নাই, টিকিট নাই, আর টিকিট যদি হাতে থাকে কোন বেটা শাসক পাবা ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক তিল আপনি একবার বসে আছেন এরকম, হ্যাঁ না কাউরির চিন্তা না ফিকির। তো জান্নাতি লোকের কাছে দলিল আছে, আমল নামা, তার জান্নাতের সার্টিফিকেট আছে, উলিয়া পয়সা আছে, জান্নাতে ঢুকে গেছে, এরকম করে বসবে। এবার জান্নাত যেরকম ট্রেনে আপনি বসে থাকেন আর হকারগুলো আছে না, হকার বুঝেন, এই যে ট্রেনে বসে আছেন আর আগা দিক দিয়ে চলে আসা পেয়েছে লেবেন টি, চাই খাবেন চাই হবে চাই, মনে হলে নিলেন, না হলে চলে গেল, ফের চলে এলো। শশা খাবেন শশা, ক্ষীরে খাবেন ক্ষীরে, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে চলে এলো রুটি, পাউরুটি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে চলে এলো মুংফলি, টাইম পাস, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে জলের বোতল, ঠান্ডা জল, মনে হলে নিলেন, না হলে চলে গেল। জান্নাতি মেহমান থাকতে বসবে, আগা দিকে এবার খাদেম শুরু হবে। আল্লাহ বলছেন ওয়াকিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারি, পেয়ালা শুরু হয়ে যাবে। জান্নাতে মেহমান বসেছে, প্রথমে মেহমানকে জল দেওয়া লাগে না, যার যেরকম কুটুম, যার যেরকম অবস্থা। আচ্ছা মুখিয়ার এমএলএ সাহেব যদি এমপি সাহেবের বাড়ি যায় তো ওকে পানি দিবে না কোল্ড ড্রিঙ্ক দিবে? ওরা বড় লোকি ব্যাপার, পেপসি দিবে, মিরিন্ডা দিবে, থামস আপ দিবে, কোকোকোলা দিবে, কিছু দিয়ে আপনার যাও কেনে যাওয়ার সম্মান আছে একটা। আর একটা গরিবের বাড়ি যদি যায় না, ও জুটে তো একটু চিনি পানি দিবে, কিন্তু ওকে দিবে। আল্লাহর মেহমান সেদিন সব থেকে বড় লোকের দরবারে, সব থেকে বড় বাদশার দরবারে মেহমানিতে গেছি। এবার আপ্যায়ন কিরকম হতে পারে? একবারে পানির পেয়ালা চলে আসবে। পেয়ালাটা আপনার আমার বাড়ির মতন ভাঙা কাপের হবে না, পেয়ালাটা কিসের হবে? আল্লাহ কোরআনে বললেন ওয়াকাসিম মিন ফিজ্জা, পেয়ালাটা হবে চাঁদির পেয়ালা। ওই পেয়ালাটা হবে চাঁদির পেয়ালা। ওই পেয়ালার ভিতরে কি থাকবে? দুনিয়ার চাঁদির ভিতরে, দুনিয়ার চাঁদির বর্তনের ভিতরে জল থাকে দেখা যাবে না, দুধ থাকে দেখা যাবে না, মধু থাকে দেখা যাবে না। আল্লাহর জান্নাতের চাঁদি এমন সাপ হবে আয়নার মতো, ভিতরে দুধ আছে না পেও শরবত, ভিতরে শাহাদ আছে না কি, সব দেখা যাবে। ওই পেয়ালা ও একবারে খুলবে, যেমন আপনার উবু ওঠে কলখল করে করবে, যেমন আপনার গঙ্গা নদীর পানি পশ্চিমের যেদিন ঝাপটি চলে এরকম করে টল মারে, পেয়ালার ওপরে টল মারবে। আল্লাহ রে আল্লাহ, আপনার আগা দিকে ওই পিয়া গিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক, পেয়ালা নিয়ে আসবে, একটা আসবে, এসে বলবে জল লাগবে জল, জল লাগবে জল, জল লাগবে জল, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আর একটা চলে আসবে, আল্লাহর খাদেম, আল্লাহু আকবার। ফের একটা আসবে, বলবে দুধ লাগবে দুধ, দুধ নিবেন দুধ, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসবে আর একটা, শাহাদ নিবেন শাহাদ, শাহাদ নিবেন শাহাদ, মধু নিবেন মধু। কোন মধু হে যুবকেরা? এ পুরিয়ার মধু ফের মনে করিস না? হ্যাঁ, এই বাজারে যখন নতুন মধু এসেছিল, একটা মজার গল্প শুনবেন। ওই যখন আগাতকালে ধারঘের দিকে কি ছিল, 5,000 আর শেখর আর 5,000, তখন বাজারে এলো মধুর পকেট। তো একটা মামাই তো ভাই কইছে মুলি, এই তখন ওস্তাজি আমি কইছে ওস্তাজি মধু খাইবে? আমি আর বুঝতে পারিনি, আমি কইছি মধু, বললার মধু তো কেনে খাবো না? তো যে খাবো, তো কইছে কতখানি খাইবে তাইশো। তা আমি হাঁটতে চলে গেছি, কইছে কতখানি খাইবে? কইছে যতখানি দিবা। তো একটা খুরি নিয়ে যাচ্ছে, কইছে খুরি থিয়ে দাও, পুরিয়াটা এরকম করে কিচির মিচির করে দেখাইছে। হ্যাঁ, তো কিচির মিচির আমার মন যে নরতন তেল 1 টাকা 2 টাকা আসছে, তো ওই রকমই হয়তো বাচ্চাকে ঠগাইবার লেগে আজকাল কামাইবার জারিয়া হয়তো 1 টাকা 2 টাকার মধুর প্যাক করে দিয়েছে। ওখানে গেছি, তখন কইছে যে কয়টা খাইবে? আমি কইছি জয়টা দিবে। কইছে একটা খাও তো তুমি ধরো, আর যদি 2-3টা খাও তাইলে কিন্তু আমি ঢালবো। আমি মনে করছি মজা করবে, এই যে মুখে টুকো ভরাইবে, তার লেগে করছে যে তুই ভরাবি ভরাকে, আমি 4টা নিব, তুই 2-3টার খাইতে তো পাবো 3-4টা। এবার ও কইছে হাঁ করো, হাঁ করে চার ওদিকে পিছে মনে ঘুরিয়ে ওই যে তুলসীটা মিশাল দিয়ে একবারে আমার হল আর এতখানি ঢেল দিচ্ছে, চিন্তা উল্টে পড়ে গেছে। তো
এই মধুলয় শাহাদ আর দুনিয়ার শাহাদের থেকেও হাজারো গুণ প্রোটিনওয়ালা আপনার কাছে এলো। এবার আপনি যেটা যার ইচ্ছে নিলেন। আচ্ছা শরবত পানির পরে টিফিন দেয় নাকি? আল্লাহ আপনাকে টিফিন দিবেন, আল্লাহ আপনাকে টিফিন দিবেন। কিন্তু শুনেন, লুকে ছুপে বাদারা में चमक जैसा चंदवा हो, नबीजीर मुहवा चमके, हाँ मुहवा चमके, लुके छुपे बादारा में चमक जैसा चंदवा हो, नबीजीर मुहवा चमके, हाँ मुहवा चमके, नबी के लाल लाल होठों पे बरस जैसा ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मोन छुएला, बगिया के गुलाब जैसा न हो, आका के दहिया गम के पसीना मोह के, लुके छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजीर मुहवा चमके, हाँ मुहवा चमके। আপনি কুটুম বাড়ি গেছেন, আপনাকে নাস্তা দিয়েছে, টিফিন দিয়েছে, কিন্তু আপনার বিহাই জানে না যে হার বিহের গলাতে খুশখুশি আছে। আঙ্গুর ভালোবাসে না? হ্যাঁ, হার বিহাই ভালোবাসে কাজু, আর বিহাই যে আছে সেব ভালোবাসে না একটু মানে খুশখুশির কারণে, তো মনের কথা জানে না, ও সব দিয়েছে। এবার কাজু দিয়েছে 4 দানা, সেব দিয়েছে 4 ফাঁকা, এরকম করে সব দিয়েছে। আপনার মনও ভরলো না, আর মনের মতনও হলো না, কেন যে আপনাকে ওইটা চয়েস নাই। কিন্তু আল্লাহ যে টিফিন দিবেন, তা আল্লাহ বলছেন মা তো ওয়াসবেসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি তোর অন্তরের কথা জানি, তুই যেটা সোচছিস সেটাও জানি। তাহলে আপনার মন যে কি ভালোবাসে আল্লাহ সবই জানেন। এই জন্য আল্লাহ আপনাকে টিফিন দিবেন কি আপনি যেটা পছন্দ করেন সেটা। হ্যাঁ, যে যেটা মনে যার মনে পছন্দ, আল্লাহ বলছেন ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, মনের মতো ফল। কাজু ভাজে, কাজু ভালোবাসে তাকে কাজু দিবে, যে কিশমিশ ভালোবাসে তাকে কিশমিশ দিবে, যে আর অন্য ফল ভালোবাসে তাকে অন্য ফল দিবে। একটা লোকের কাছে সবারই কাছে একটা জিনিস পছন্দ নয়, আপনা আপনা মেজাজের পছন্দ হয়। এই জন্য আল্লাহ বললেন ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আমি তোমাকে ফল দিব, মেওয়া দিব, তবে তোমার মনের মতো তুমি যেটা চাইবে সেটা দিব। আর কতটি দিব? তুমি দুনিয়াতে চাইলে পারে 4 দানা পেয়েছো, মন ভরে কোনোদিন পাওনি। কোনোদিন তোমার মন চাইছিল কাজু গালায় 1 পুয়া পেলে খেতাম, কিন্তু তোমাকে পাওনি। 10 দানা 5 দানা 2 দানা দিয়েছে। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কতটি দিব? এতটি দিব রে বান্দা, তুই খেয়ে শেষ করতে পারবি না, আর তোকে কেউ বারণ করার লোকও থাকবে না। আল্লাহ বলেন লা মাকতুয়াতিন ওয়ালা মামনুআ। কতটি দিবে? আচ্ছা, দুনিয়াতে যদি 50 বিঘার বাগান থাকে ভাই, আম ওড়াইবে না? ওড়াইবে না? ওড়াইবে। 50 বিঘার যদি বাগান থাকে আমের, তারপর আম ওড়াইবে না? ওড়াইবে না। এ সময়তে ন্যাংরা আম খাওয়ার মন হয়েছে, কিন্তু আছে, পাইবেন? পাইবেন না। তো 50 বিঘার বাগান 1.5 মাস 2 মাসের শুরু করলেন আপনার ইয়াতে থেকে, ক্ষীরসপতি থেকে, আর যায় আশ্বিনেতে শেষ হয়ে গেল, 3 মাসের মধ্যে যাচ্ছে শেষ হয়ে গেল। তারপরে এবার মনে হয়ে 10 দিন যেমনি খাওয়া হয়েছে, মনটা ঘিরে গেছিলো, কিন্তু 10 দিন হয়ে গেছে, ফের আম খাবার মনে হচ্ছে। মাকে যে ছেলেটা বলছে মা আম গালার নাই গে, কইছে না রে আর নাই, কইছে থাকে তো একটা দেনা, খুব মন হয়েছে খাইবে, থাকলো তখন খাইবার মন হলো না, আর আজ নাই তো খুব মন হয়েছে, মা একটা আম গালা দেনা গে। কইছে নাই রে বেটা নাই। কইছে মা আছে 2-4টা অবশ্যই দেখেছো না, কাল কোনটি হবে। এবার ঢোঁড়তে শুরু করেছে, দেখছে কি কুঠির একটা খোল্লা কুঠি আছে, আর ভিতরে 15টা আম ভরা আছে। এবার তখন কইছে এ তো গে মা,
আম আছে এখানে। তো মা কইছে আরে ওইটা লিস না রে, তোর বুবুর লেগে থুয়েছি, ছুরিকে দিতে যাওয়া কইতে কইতে বাগানের আম শেষ হয়ে গেল, কিন্তু ছুরিকে হাত দুটা দিতে যেতে পারলে না, ওই 15টা আম থুয়েছি বেটা, লিস না। তো মানা করার হলো আর শেষও হয়ে গেল দুনিয়াতে, নাকি? কথাটা কেন বুঝাইলে বুঝতে পারলেন তো ভালো করে, যে দুনিয়াতে 50 বিঘার বাগান থাকলো, এত কুইন্টাল আম ছিল, তারপরও শেষ হয়ে গেল। আর মানা করার মা লোক হলো না হয়ে গেল। মা মানা করলে লিসনে রে, ওই দুটা তো ফালনার লেগে থিয়েছি। আল্লাহ বলছেন আমার জান্নাতে 1 কুইন্টাল 2 কুইন্টাল লয়, এই তোর দুনিয়ার ফ্রিজ লয়, মাস 2 মাস পরে তো পাবি না। আমার জান্নাতের ভিতরে যখন চাইবি, যে সময়তে চাইবি, যখন ইচ্ছা যেটা চাইবি, কতটি লাও মাতুয়াতে ওয়ালা মামনুয়া, তোর কোনো দিন খেয়ে শেষ হবে না। 1 কুইন্টাল লাগে 1 কুইন্টাল খা, 2 কুইন্টাল লাগে 2 কুইন্টাল খা, তোর কোনো কেউ মানা করার হবে না, কেউ বলার থাকবে না। এবার বন্ধু আপনাকে বলি, টিফিন হয়ে গেল। আচ্ছা, টিফিন যদি দিয়ে ভাত খেতে না দিত, জি ভরবে? ভালো ভরবে না। আমার ঘে যতই নাস্তা পানি দিয়ে 2টা ভাত মাংস না দিলে কিন্তু ভাই পেট ভরবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাংসও খাওয়াইবে। আমার আল্লাহ বলছেন, কিন্তু কাউরির দেশি পছন্দ, কাউরির পোলট্রি পছন্দ। কেউ বলে কি দেশিটা ভালো ভাই, বুঝি তো পোলট্রি আমি খাবো না। अरे ये तो पोल्ट्री है, फादर है ना मदर है, एमनी एमनी हुआ है। हाँ कहे पोल्ट्री हम खाई ना, क्यों बोलছে না পোলট্রিটাই ভালো, হাড্ডি গুড্ডি নাই, 2 ঘন্টা নরম গোস পাওয়া যেত, তো অতি পাওয়া যাচ্ছে, আপনার চয়েস। আল্লাহর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে খাওয়াবেন, আল্লাহ বলছেন ওয়াল্লাহমে তাইরিন মিম্মা ইয়াস্তাহুম, আপনি যে পাখির মাংস পছন্দ করবেন। এবার বলবেন পাখি তো দেশি মুরগিটা পাখি লয়, জি ভাই ওর পাখা নাই, উড়তে জানে না। বতকটা কি উড়তে পাখি লয়, পোলট্রিটা কি পাখি লয়, হাঁসটা কি পাখি লয়, শুতুরমুরগটা কি পাখি লয়, বটেরটা কি পাখি লয়? কয়টা আল্লাহর জমিনে পাখি দেখেছেন? এতগুলো আছে যে আপনি যে আছে জীবনে সুস্থও পারেননি, এমন এমন জিনিস আল্লাহ তৈরি করে রেখেছেন। আর এত মজার মজার মাংস আর হয়, খাইতে মজা লাগে, কিন্তু আপনি আমি কয়টা দেখেছি? এই 2-4টা যা আমাদের কাছে আছে সেটাই চিনি, তার বেশি চিনি না। আপনি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাকে যে যেটা পছন্দ করবে, হ্যাঁ ওয়াল্লাহমে তাইরিন মিম্মা ইয়াশতাহুন, যেটা যে চাইবি সেটাই মাংস। কবিতর চাইলে কবিতর দিব, যে দেশি চাইবে তাকে দেশি দিব, যে পোলট্রি চাইবে তাকে পোলট্রি দিব। আহ কি আনন্দের জীবন হবে গো। বলেন তো, যে নিজের ইচ্ছা মতো। আল্লাহু আকবার। এবার একটা কথা আপনাকে বলি, জান্নাতে যে যতগুলো লোক যাব, সব লোক সেদিন আল্লাহু আকবার সবারই বয়স কত হবে? সেদিন কি 80-84 বছর বয়স থাকবে? না, 125 বছরে মরেছে যে সেও, আর যে লোকটা 55 বছরে মরেছে সেও লোকটা, তারাও সেদিন কইরকম হবে। আল্লাহ পাকের নবী বললেন আদখুল আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিনা আবনাউ সালাসিনা ওয়া সালাসিনা সানা। সেদিন আপনি ও যুবক ভাইরা, ও বয়স্ক বাপজানেরা, আপনাকে বলে দিই ও গো বাজান, 85 বছরে কোমর বাঁকা হয়ে দাঁত উঠে মরেছেন। আপনার একটাও মরার সময় দাঁত ছিল না, আপনার গাছে যে চোখের জ্যোতি ছিল না, চোখের বুরুগালা ঝরে গেছিল, এরকম বয়সে আপনি মরেছেন। পায়ের রগগুলো জেগে গেছিল, হাতের রেশাগুলো বসে গেছিল, পেটগুলো আপনার শুকিয়ে গেছিল, এরকম হয়ে মরেছেন। কিন্তু আল্লাহর জান্নাতে সেদিন যখন আপনি উঠবেন আর যাবেন, সেই দিন আপনার বয়স হবে একবারে 30 থেকে 33 বছরের তরুণ যুবক। আপনি তরুণ যুবক, 30 বছরের ইয়ং, একবারে পাঠা জওয়ান। আল্লাহু আকবার। কি সুন্দর চেহারা। আল্লাহ রে আল্লাহ। নবীজি বলছেন যে তার শরীরে একটা লুম হবে না। আরে বাপরে, আজ লুম আছে না নাই ভাই? গোপের লুম আছে?
গোপ আছে, দাড়ি আছে, বগলে চুল, পিঠে চুল, পেটে চুল, পায়ে চুল, ওপরে চুল, নিচে চুল, চুল আছে কত। কিন্তু আল্লাহর জান্নাতে যেদিন যাবেন, আহ কি চেহারা হবে, পূর্ণিমার চাঁদ থেকে সুন্দর চেহারা। সেই দিন কেউ কালো থাকবেন না। বলেন বলেন। আপনারা একটু বসো, বিশৃঙ্খলা করো না, একটু বসো। ওই জায়গাগুলো মানুষ যারা পিছনে আছে ওরা দেখতে পাচ্ছে না, খুব খারাপ লাগছে। ভলেন্টিয়ারদের বলছি তো বসাও। মহারাষ্ট্রের কাছে একটু অনুরোধ করবো, আমাদের আশিস সাহেব এসেছেন, দু চারটি কথা বলুন। ঠিক আছে, ঠিক কয়েক মিনিট। ঠিক আছে, ঠিক ঠিক। নমস্কার। আজকে এত বড় একটা জলসার অনুষ্ঠানে আজকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি এই জলসার সমস্ত কর্মকর্তা মনোজ সাহেবকে যথেষ্ট ধন্যবাদ জানাই। তো তাহলে আমাদের